ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে, বিধি যদি কবুল করে। ঠিক কিনা? কয় বছর ঠেকাবিন বা? 17 বছর, 15 বছর, 20 বছর। জানা থুবিন আল্লাহর মার দুনিয়ার বার। আল্লাহ যখন সূর্য উঠাবে, দুনিয়ার কেউ আর ডুবাবা পারবে না, পারবে না। যারা ডুবাবা যাবে তারাই ডুবে যাবে। ঠিক কিনা? লিল্লাহি তাকবীর। হযরত আনাস দেখতেছেন হঠাৎ করে আনাসের মায়ের মুখ থেকে, চোখ থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়ে। আনাসের বুক ভিজে যায়। আনাস মায়ের গালে মুখে হাত দিয়ে দেখে মা কান্দে। আনাস ডাক দিয়ে বলে, মা রে তুমি কান্দো কেন? মা কান্দার ডাক দিয়ে বলে, বাবারে আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদও দেখলাম, নবীর চেহারাও দেখলাম, আমি দেখা প্রমাণ পাইলাম পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, এতিম নবীর চেহারায় কোনো দাগ নাই। নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। আনাস ডাক দিয়ে কয়, মা গো তাইলে তোমার 1 নম্বর রেজাল্ট হয়ে গেল, বাকি থাকলো 2 নম্বর। 2 নম্বর নবীদের কাছে আমার জন্য দোয়া করতে বলবো, আমাকে আল্লাহ ধনী বানায় দিবে। আনাসের মা ডাক দিয়ে কয়, নবীদের আসতে দাও। এবার আল্লাহর হাবিব যখন আনাসের বাড়িতে আসলেন, হযরত আনাস সুন্দর পাটি বিছায় দিলেন। আল্লাহ নবী পাটির উপর বসে বললেন। বসার পরে এবার আনাসের মা সাহাবী নবীজির সামনে যখন দস্তরখানা বিছাইলেন, সুন্দর মানের খাবার যখন নবীজির সামনে দিলেন, কয়েক ধরনের খাবার যখন নবীর সামনে দিলেন, খাবার সামনে দিয়া আল্লাহ রাসূল আনাসকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বললেন, আনাস রে আমি কি বিসমিল্লাহ ধরব? তোমার মায়ের অনুমতি আছে কিনা? আনাসের মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনুমতি পাইবেন, ওই আপনাকে খাওয়ানোর জন্যই তো দাওয়াত দিছি। কিন্তু নবীজি আমি মায়ের কলিজার যে আগুন ধরে আছে, এই আগুনটাকে আপনি নিভাইবেন না। বলে কিসের কারণে আগুন? বলে আমি মায়ের কলিজা জ্বলে বেটার পেটে যখন আমি খাবার না দেখি, বেটার পেটে যখন আমি পাথর বান্ধা দেখি, সন্তানের যখন শুকনা মুখ দেখি, তখন আমি মায়ের আর সহ্য হয় না। ওগো নবীজি আমি বিশ্বাস করি আপনার দোয়া আল্লাহ ফিরিয়ে দিবে না। আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমার আনাসকে ধনী বানিয়ে দেয়। আল্লাহর নবী দোয়া করা বাদ দিয়া আনাসের কথা শুনে কান্দে, আনাসের মায়ের কথা শুনে কান্দে। আনাসের মা ডাক দিয়ে বলে, নবীজি গো আপনি কাঁদেন কেন? আল্লাহর হাবিব কান্দার ডাক দিয়ে বলেন, আনাসের মা আজকে তোমার আনাসের মা জীবিত আছে, তোমার আনাসের পেটে তুমি পাথর বান্ধা দেখছো, তাই তোমার সহ্য হয় নাই, তুমি মায়ের কলিজা আগুন লেগেছে। আমি মুহাম্মদের তো মাও নাই বাবা নেই, তোমার কান্না দেখে আমার মা আমিনার কথা মনে হয়ে গেছে। ভাইরে দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী বড় দুঃখের কেউ নেই। দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। আমি 2 মিনিটে আপনাদের কাছে এই কথাটা বলতে চাই। কোন মা বাপের তুই বুড়া বুড়ি কয়ে গালি দিস? আমার ভাইরা কোন বাপের খবর তুই নিস না? কোন বাবাকে তুই বুড়া কয়ে গালি দিস? মুসলমান ভাইরে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। আলহামদুলিল্লাহ বলেন, আলহামদুলিল্লাহ। আবার বলেন আলহামদুলিল্লাহ। ভাই কারেন্ট চলে গেছে থেকে আমরা চলে যাব নাকি? হ্যাঁ এটা তাকবীর দেন তো, লিল্লাহ তাকবীর। এই 40-50 জন মনে করেন চলে গেছে, তাতে কি কোনো ক্ষতি হয়ে গেছে? হ্যাঁ ওই ধান কাটা বাড়ি তোলার আগে যখন বাতাস দেন তখন দেখুন ওই বাতাসের সাথে পাতান উড়ে যায় না? তো কারেন্ট আসছে এই সুযোগে আন্দারত পাতান মার্কা কিছু মুসলমান পালাছে, কথা কয় না। কিন্তু অরিজিনাল ধান মার্কা যারা তারা কখনো আন্দারত পালাবার পারে না, ঠিক কিনা কয়?
লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, আর জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে লা ইলাহা ইল্লাল্লাহ, জোরে জোরে লা ইলাহা লা ইলাহা ইল্লাল্লাহু মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম। বাবাজি, আর যদি কিছু সময় চলে, আপনারা আছেন কি নাই? সময় দিতে রাজি আছেন না নাই? আবার আনাস ডাক দিয়ে কয়, নবীজি গো, আমার মা বুঝতে পেরেছি আপনি নবীজি ক্ষুধার্ত, আপনি নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম পেটে পাথর বেঁধেছেন গো নবীজি। নবীজি, আমার মা আমাকে ডাক দিয়ে বলেছে, আনাসরি, আমি নবীজির প্রেমিক হইয়া নবীজিকে দাওয়াত দিলাম, যাও নবীজিকে আমি খানা খাওয়াবো। ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি আমাদের বাড়ির দাওয়াত কবুল করছেন কিনা আমার মা আপনার কাছে জানার জন্য আমাকে পাঠাইছি। নবী আমার ডাক দিয়ে বলেন, আনাসরি, তোমার মার কাছে যাই আমাকে আমার কথা বলে দিও, তোমাদের বাড়ির দাওয়াত আমি কবুল করেছি, তবে শর্ত হলো, আমি দাওয়াত কবুল করছি ঠিক, তবে একটা শর্ত আছে। আনাস বলে, ইয়া রাসূলুল্লাহ, কি শর্ত বলেন তো দেখি। নবী আমার ডাক দিয়ে বলেন, আনাস রে, শর্ত হলো আমি নবীজি তোমাদের বাড়িতে দিনের বেলায় যাব না, রাত্রি বেলায় যাব। আওয়াজ দিয়ে বলেন না সুবহানাল্লাহ। বলে, আমি দিনের বেলায় যাব না, রাত্রি বেলায় পূর্ণিমার চাঁদ ওঠার পরে তোমাদের বাড়িতে যাব। আনাস ডাক দিয়ে বলে, নবী গো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনি পূর্ণিমার চাঁদ ওঠার পরে আমাদের বাড়িতে যাইবেন। বুঝলাম না কি কারণে শর্তটা দিলেন। আল্লাহর হাবিব বলেন, আনাস রে, তোমার মাকে বলে দিও, নবীজি বলে দিয়েছেন পূর্ণিমার চাঁদ ওঠার পর রাত্রে বেলায় সন্ধ্যার পরে আমাদের বাড়িতে দাওয়াত খেতে নবীজি আসবে। তোমার এই জবাব, তোমার এই প্রশ্নের উত্তর তোমার মার কাছে আছে। আমি নবী আর উত্তর দেব না। এবার সাহাবী আনাস একটা দৌড় মেরে বাড়িতে গেলেন। আনাসের মা ডাক দিয়ে কয়, বেটা রে, আল্লাহ নবী কি দাওয়াত কবুল করছে নাকি? আনাস ডাক দিয়ে বলতেছেন, আম্মা জান, আল্লাহ রসুল দাওয়াত কবুল করেছেন ঠিক, তবে নবীজি শর্ত দিয়েছেন নবী দিনের বেলায় আসবেন না, নবীজি পূর্ণিমার চাঁদ ওঠার পরে রাত্রি বেলায় আসবে। আল্লাহর হাবিবের কথা শোনার পর আনাসের মা চোখের পানি সারে কান্দার ডাক দিয়ে বলেন, বেটা রে, আমার মনের খবর নবী জানলো কেমনে? আমি মনে মনে আল্লাহ যা কইছি, আল্লাহর কাছে গোপন কথা বলেছি, আমার মনের খবর নবীজি দেখি জেনে ফেলেছে। আনাস কয়, মারে বুঝলাম না, কি তোর মারে পুতের খবর? বেটা হিসাবে জানবার চাই, কি তোর গোপন কথা রে মা? সাহাবী আনাস কান্দার ডাক দিয়ে বলে, সাহাবী আনাসের মা কান্দার ডাক দিয়ে বলে, ভাইজান, ধামুরাট এলাকার বাপ ভাইরা, মঙ্গলবাড়ি বাজার এলাকার বাপ ভাইরা, জয়পুরহাট জেলা, নওগাঁ জেলার বাপ ভাইরা, বারবার বলি, কেউ যদি চলে যায় চলে যেতে দিবেন। অনেক শ্রোতা আমাকে চিনে না, অনেকে জানেই না আব্দুল খালেক শরীয়তপুরী এটা নতুন কিছু নয়, ভাঙ্গা মেলা জমানার অভ্যাস আব্দুল খালেক শরীয়তপুরীর আছে। কথা বলেন ঠিক না বেঠি? ওর এই ধামুরহাট থানায় তো হেজাক লাইট জ্বালায়ও তো ওয়াজ করেছি। মানুষের বাড়ির আগনার উপর আম গাছের ডালত হেজাক লাইট জ্বালাছে বা, আর একটা চোঙ্গা দিছে, দিয়ে 2-3টা হরন দিছে। সেই দিনও তো আমি ওয়াজ করছি। কথা কয় না? আমার একজন পাগল ছিল, আজকে জানতে পারলাম উনি নাকি মারা গেছে। মুসলিম মাস্টার, মরহুম মুসলিম মাস্টার, আল্লাহ তার কবরটা জান্নাতের বাগান বানায় দেন, বলেন আমিন। যার গোটা ফ্যামিলি পারিবারিক সদস্যরা আমাকে মহব্বত করেন, এখনো করেন। বাবাজি বিধিব্যস্ততার কারণে আসতে পারি নাই, তবে ইনশাল্লাহ আবার দেখা হবে ঘন ঘন ইনশাআল্লাহ।
জোরে বলেন ইনশাআল্লাহ। ওরে বিধি যদি কবুল করে, বিধি যদি কবুল করে, সৃষ্টি হয়ে কি সৃষ্টিকে রুখিতে পারে, বিধি যদি কবুল করে। ঠিক কি না? কয় বছর ঠেকাবিন বা? 17 বছর, 15 বছর, 20 বছর জানা থুবিন। আল্লাহর মার দুনিয়ার বার, আল্লাহ যখন সূর্য উঠাবে দুনিয়ার কেউ আর ডুবাবা পারবে না, পারবে না। যারা ডুবাবা যাবে তারাই ডুবে যাবে। ঠিক কিনা? লিল্লাহ তাকবীর। দোয়া করে দিই। হযরত আনাস ডাক দিয়ে কয়, মা তোর কি গোপন খবর? মা কয়, বেটা আমি তোর নবীক দাওয়াত দিছি 2 কারণ। নাম্বার 1, তোর পেটে পাথর বাঁধা এটা আমি মায়ের সহ্য হয় না, এই জন্য আমার দিল বলছে নবীর দোয়া তো আল্লাহ ফিরিয়ে দেয় না, নবী হাত তুলতে দেরি করবে, দোয়া কবুল হতে দেরি করবে না, এই জন্য 1 ঢিলে 2 ভাগই মারমো। নবীদিক দাওয়াত দিয়া নবীদিক খিলামো, আবার নবীর কাছে কম, ইয়া রাসূলুল্লাহ আপনি আমার বেটার জন্য একটু দোয়া করেন, আমার বেটাকে যেন আল্লাহ ধনী বানায় দেয়। ও বাবা, তুই যখন ধনী হব তখন তো আর তোর পেটেও পাথর বাঁধা লাগবে না, নবীর পেটেও পাথর বাঁধা লাগবে না। এরকম ঘন ঘন নবীদিক দাওয়াত দিয়ে খাওয়ানো 1 নাম্বার। 2 নাম্বার, দুনিয়ার সব মানুষ কয় নবী মুহাম্মদের চেহারা অনেক সুন্দর, ওই জন্য আল্লাহর কাছে আমি বলছি, আল্লাহ নবী যেই রাত্রে যেই দিন আমাদের বাড়ির দাওয়াতে আসবে ওই দিন দিনের বেলা আইনো না আল্লাহ, রাত্রে বেলায় পূর্ণিমার চাঁদ উঠার পরে আমাদের বাড়িতে আনিও আল্লাহ। একদিক দিয়ে আমি পূর্ণিমার চাঁদও দেখবো, আর একদিক দিয়ে নবীদের চেহারাও দেখবো। আমি 2টা দেখে প্রমাণ করবো, নির্বাচন করবো, বিচার করবো কোনটা বেশি সুন্দর। সুবহানাল্লাহ। ও বাহু আনাস, ও বেটা আনাস, এটা তো আমি মনে মনে আল্লাহকে বলেছি, নবীক তো কই নাই, তা আমার মনের গোপন খবর নবী জানলো কেমনে? নবীজি আনাস ডাক দেখো, মা নবীজি গায়েবের মালিক না, কিন্তু নবীকে যদি আল্লাহ দয়া করে গায়েব জানায় কেউ ঠেকাইবার পারে না। নবীজি গায়েবের মালিক না, গায়েবের মালিক কে? আল্লাহ। কিন্তু আল্লাহ যদি দয়া করে নবী গায়েব জানায়, নবীকে গায়েব জানায়, কেউ ঠেকাইতে পারে? যারা বলেন পারে। তো ডাক দিয়ে বলতেছে, বাবা মা আল্লাহ পাকের নবীর কাছে আল্লাহ তাআলা তোমার মনের গোপন খবর পৌঁছায় দিছে। আনাসের মা ডাক দিয়ে কয়, বেটা রে তাইলে আর দেরি করার দরকার কি? বেটা জলদি করে ঘর দুয়ার রেডি করো, বিছানার চাদর তুমি রেডি করো, নবীজির জন্য একটা সুন্দর পাটি বিছাইছি, নবী যখন আসবে তখন আমরা ডাক দিও, একটু খেয়াল করবেন বাবা, খুব খেয়াল করবেন বাজান। মা বোনরা ওয়াজ শুনতেছে না? মা বোনরা আপনারাও খেয়াল করবেন। ডাক দিয়ে বলতেছেন, আনাস রে জলদি জলদি করে তুমি ঘর দুয়ার রেডি করো। ও বাজান খুব খেয়াল করে শোনা চাই। এবার যখন সন্ধ্যা হয়ে গেল, সাহাবী আনাস যখন আনাসের সাহাবী বিশ্ব নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম আনাসের বাড়ির দিকে যখন রওনা দিয়েছেন, সন্ধ্যার পরে রওনা দিয়েছে, পূর্ণিমার চাঁদও আকাশে উঠে গেছে। আল্লাহর হাবিব যখন আনাসের বাড়ির পানে আসতেছেন, সাহাবী আনাস ডাক দিয়ে বলতেছেন, মা গো ওই দেখেন আল্লাহর নবী আসতেছে। আনাসের মা ডাক দিয়ে কয়, বেটা রে তাইলে আমি 2টা কারণের মধ্যে প্রথম কারণটা একটু পরীক্ষা করে ফেলি। ও বেটা নবীজি যেইভাবে হাঁটি হাঁটি পা পা করে হেঁটে হেঁটে আসতেছি, তার দ্বারা মনে হয় নবীজির আসতে আরো সময় লাগবে। বেটা আনাস তুমি আমার সামনে দাঁড়াও, আমি তোমার কাঁধের উপরে একটু মুখটা রাখবো, একটু থুতুনিটা রাখবো, রাখি আমি তোমার মাথাটা জড়ায় ধরিয়া আমি আসমানের পূর্ণিমার চাঁদের দিকে তাকাবো। আবার নবীজি আসবে, নবীর চেহারাও দেখব, আমি একবার উপরে একবার নিচে, আমি 2টা দেখে বিচার করব কোনটা বেশি সুন্দর। আনাস কয়, মা ঠিক আছে আমি তোমার সামনে দাঁড়াইলাম। এবার সাহাবী আনাসের সামনে মা যখন দাঁড়াইলেন, আনাস যখন মায়ের সামনে দাঁড়াইলেন, মা জননী পিছনে যাইয়া আনাসের বাম কাঁধের উপরে থুতিনি বাঁধায় রাইখা আমার বন্ধুগণ 2টা হাত দিয়ে আনাসের কল্লাটা জড়ায়
গলায় ধরিয়া আমার বন্ধুগণ মাথাটা উঁচু করিয়া একবার আকাশের পূর্ণিমার চাঁদের দিকে দেখেন, আর একবার মা আনাসের মা নবীর চেহারার দিকে দেখেন। হযরত আনাস দেখতেছেন হঠাৎ করে আনাসের মায়ের মুখ থেকে চোখ থেকে পানির ফোঁটা টপ টপ করে পড়ে, আনাসের বুক ভিজে যায়। আনাস মায়ের গালে মুখে হাত দিয়ে দেখে মা কান্দে। আনাস ডাক দিয়ে বলে, মা রে তুমি কান্দো কেন? মা কান্দার ডাক দিয়ে বলে, বাবারে আল্লাহর কসম করে বলি, পূর্ণিমার চাঁদও দেখলাম, নবীর চেহারাও দেখলাম, আমি দেখা প্রমাণ পাইলাম পূর্ণিমার চাঁদের গায়ে দাগ আছে, এতিম নবীর চেহারায় কোনো দাগ নাই। নবীর চেহারা পূর্ণিমার চাঁদের চাইতে বেশি সুন্দর। আনাস ডাক দিয়ে কয়, মা গো তাইলে তোমার 1 নম্বর রেজাল্ট হয়ে গেল, বাকি থাকলো 2 নম্বর। 2 নম্বর নবীদের কাছে আমার জন্য দোয়া করতে বলবো, আমাকে আল্লাহ ধনী বানায় দিবে। আনাসের মা ডাক দিয়ে কয়, নবীদের আসতে দাও। এবার আল্লাহর হাবিব যখন আনাসের বাড়িতে আসলেন, হযরত আনাস সুন্দর পাটি বিছায় দিলেন। আল্লাহ নবী পাটির উপর বসে বললেন। বসার পরে এবার আনাসের মা সাহাবী নবীজির সামনে যখন দস্তরখানা বিছাইলেন, সুন্দর মানের খাবার যখন নবীজির সামনে দিলেন, কয়েক ধরনের খাবার যখন নবীর সামনে দিলেন, খাবার সামনে দিয়া আল্লাহ রাসূল আনাসকে উদ্দেশ্য করে ডাক দিয়ে বললেন, আনাস রে আমি কি বিসমিল্লাহ ধরব, তোমার মায়ের অনুমতি আছে কিনা? আনাসের মা ডাক দিয়ে কয়, ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ, আপনি তো অনুমতি পাইবেন, ওই আপনাকে খাওয়ানোর জন্যই তো দাওয়াত দিছি, কিন্তু নবীজি আমি মায়ের কলিজার যে আগুন ধরে আছে এই আগুনটাকে আপনি নিভাইবেন না। বলে কিসের কারণে আগুন? বলে আমি মায়ের কলিজা জ্বলে বেটার পেটে যখন আমি খাবার না দেখি, বেটার পেটে যখন আমি পাথর বান্ধা দেখি, সন্তানের যখন শুকনা মুখ দেখি, তখন আমি মায়ের আর সহ্য হয় না। ওগো নবীজি আমি বিশ্বাস করি আপনার দোয়া আল্লাহ ফিরে দিবে না, আপনি দোয়া করেন আল্লাহ পাক যেন আমার আনাসকে ধনী বানিয়ে দেয়। আল্লাহর নবী দোয়া করা বাদ দিয়া আনাসের কথা শুনে কান্দে, আনাসের মায়ের কথা শুনে কান্দে। আনাসের মা ডাক দিয়ে বলে, নবীজি গো আপনি কাঁদেন কেন? আল্লাহর হাবিব কান্দার ডাক দিয়ে বলেন, আনাসের মা আজকে তোমার আনাসের মা জীবিত আছে, তোমার আনাসের পেটে তুমি পাথর বান্ধা দেখছো, তাই তোমার সহ্য হয় নাই, তুমি মায়ের কলিজা আগুন লেগেছে। আমি মুহাম্মদের তো মাও নাই বাবা নেই, তোমার কান্না দেখে আমার মা আমিনার কথা মনে হয়ে গেছে। ভাইরে দুনিয়ায় যাদের বাবা নাই তাদের মতন বড় অভাবী বড় দুঃখের কেউ নেই, দুনিয়ায় যাদের মা নাই তাদের মতন বড় দুঃখী বড় অভাবী আর কেউ নেই। আমি 2 মিনিটে আপনাদের কাছে এই কথাটা বলতে চাই, কোন মা বাপের তুই বুড়া বুড়ি করে গালি দিস? আমার ভাইরা কোন বাপের খবর তুই নিস না? কোন বাবাকে তুই বুড়া কয়ে গালি দিস? মুসলমান ভাইরে দাঁত থাকতে দাঁতের মর্ম বোঝা যায় না, দাঁত পড়িয়া গেলে বোঝা যায় দাঁতের কি মর্ম ছিল। 2 মিনিট আমি বাস্তব একটা কথা শুনে দিই। ছোট্ট একটা মাদ্রাসা পরিচালনা করি ভাইয়া, দেখ যার বাপ নাই সে জানে কত বড় নিয়ামত নাই, সে কত বড় অভিভাবক হারা সন্তান। আমার ভাইরা আসর নামাজ পড়ার পর নিজ মাদ্রাসার বারান্দায় দাঁড়াইয়া বাচ্চাদের খেলার দৃশ্য দেখতেছিলাম। হঠাৎ করে মেন গেটের দিকে নজর গেল, নজরে দেখতে পাইলাম, নজর করে দেখতে পাইলাম একজন বাবা হাতে একটা ব্যাগ নিয়া, কয়েকটা ব্যাগ আপেল কমলা মালটা এরপরে চানাচুর প্যাকেট বিস্কিট ভিন্ন ভিন্ন ব্যাগ নিয়ে দাঁড়ায় আছে। কিন্তু বাজান কোন ছেলের বাবা আমার জানা নাই, সন্তানগুলো ছাত্রগুলো তো খেলাধুলা নিয়ে ব্যস্ত। হঠাৎ করে বাপ যাকে পায় তাকে ডাক দিয়ে কয়, ওই ছাত্রটাকে একটু ডাক দাও, যে কয় তোমার আব্বা আসছে। বাজান বাপ বেটাকে খুঁজতে খুঁজতে আল্লাহ তাআলার মেহেরবানিতে বেটার নজরে বাপ পড়ে গেছে। বাবা বেটার নজরে বাপ পড়ে গেছে, নজর করে দেখতে পাই না এই ছাত্রটি
আপন খেলা বাদ দিয়া টুপি সুন্দর করে গুছাইয়া নিজের অঙ্গের ধুলাবালি মুছিয়া কান্না কান্না ভাব নিয়ে ছাত্র ভাইদেরকে ডাক দিয়ে বলে, আমি আর আজকে খেলবো না, ওই যে আমার আব্বা আছে, আমি আমার বাবার কাছে যাই। বাজান রে, বাবার কাছে যাওয়ার উদ্দেশ্যে এই ছাত্র ভাইটা নোংরা শরীর নিয়া ময়লা যুক্ত কাপড় নিয়া বাবার পানে দৌড় মারলো। আমি নজর করে দেখলাম ইহাকে বলে বাবা। আমার ভাইরা, বাবা হলো নীরব মানুষ, বাবা মনে মনে কান্দে, মা দেখায়া দেখায়া কান্দে। আমার ভাইরা, আমার বন্ধুগণ, বাবা এই ছেলেটার ঘামান্ত শরীর, দুর্গন্ধযুক্ত শরীর ঘৃণা করলেন না, ময়লা কাপড় দিকে তাকাইলেন না। বেটার দৌড় মারা দেখে হাতের ব্যাগগুলো নিচে রাইখা দুই হাত সামনের দিকে বাড়ায় দিয়া ডাক দিয়ে কয়, আয় বেটা আয়, আমার বুকে আয়। ছেলেটা বাবার বুকে গেল। বাজান দৃশ্যটা দেখতেছি, বাপ বেটার আদর দৃশ্য খুব ভালো লাগতেছে। একবার বাবা বেটাকে চুমা দেয়, বেটা আবার বাবাকে চুমা দেয়, আব্বু আব্বু করে এই বেটা ডাক দেয়। কিন্তু বন্ধুরি, যেই বারান্দায় দাঁড়াইয়া দাঁড়াইয়া বাপ বেটার আদর দৃশ্য দেখতেছিলাম, ওই একই বারান্দায় আর একজন ছাত্র 11-12 বছর বয়স হবে। আমার জানা ছিল না যে এই ছেলেটার বাপ নাই। এই ছেলেটা ওই বাপের আদর দেইখা আর এই ছাত্র ভাইটার আব্বু ডাক শুনিয়া এই ছেলে মাদ্রাসার বারান্দার গ্রিলের সাথে মাথা ঠেকাইয়া চোখের পানি ঝর্ণার মতন ছেড়ে দিয়ে কান্দে আর ডাক দিয়ে কয়, নিজে নিজে গুনগুন করে কান্দে আর ডাক দিয়ে কয়, আল্লাহ, আমার আব্বাও যদি থাকতো, আমার আব্বা এইভাবে আমার চুমা দিত। আল্লাহ, আমার আব্বা নাই, আমার বাবা নাই। আল্লাহ আল্লাহ, আমার বাবা নাই। ও ধামরাট এলাকার বাবাইরা, নানাইজ বাজার, মঙ্গলবাড়ি বাজার থেকে আগত, ধামরাটের বিভিন্ন এলাকা থেকে আগত বাবাইরা, পর্দার মা বোনেরা, আমি জানি না কার মা নাই, কার বাবা নাই, কার মা বাবা জানি কবর থেকে কান্দার ডাক দিয়ে বলে, বেটারে বেটিরে, মা ফেলে গেলি আমাদের জন্য কাঁদলি না। বাবা কবর আইসা খবর পাইলাম, দুনিয়ায় যদি কোনো ছেলে বাপ মার জন্য দোয়া করে, ছেলে মেয়ের দোয়ার উসিলা, বাপ মার দোয়া, ছেলে মেয়ের কান্নার উসিলায় বাপ মার কবর আযাব আল্লাহ মাফ করিয়া দেয়। একটা ডাক দেন না সোনার বাপ জানারা, বলেন না আল্লাহ। আবার একটা ডাক দেন না, বলেন না আল্লাহ। এই ছেলেটার কাছে যে ডাক দিয়ে বললাম, বাবা তোমার কি বাবা নাই, তুমি কান্দো কেন? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর আমার আব্বা ছিল 2 মাস আগে রোড অ্যাক্সিডেন্টে মারা গেছে, আজকে কেন তুমি কান্দো? ছেলেটা কান্দার ডাক দিয়ে বলে, হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে। হুজুর আমার আব্বাও তো এই ভাইয়ার আব্বার মতন আমার জন্য চানাচুর বিস্কিটের প্যাকেট নিয়ে আসতো, হুজুরদের কাছে বলে আমাকে দোকানে নিয়ে যায় কত কিছু কিনে দিত। হুজুর এই ভাইয়ার আব্বার আদর দেখে আমার আব্বার কথা মনে হয়ে গেছে, আমি এই জন্য কান্দি। সেদিন বাদান ভিতরে গাওয়া দিল, সেদিন আমি বুঝতে পারলাম আসলে দুনিয়াদার বাবা নাই, তার মতন বড় অভাবী, বড় দুঃখী আর কেউ নাই। কাজেই আমি আপনাদের কাছে বিনয়ী সহিত অনুরোধ করে বলবো, যেই হাত দিয়ে বারবার কাবা ধরি, যেই হাত আল্লাহ ওয়ালাদের হাতের সাথে লাগানো, এই মুসাফির মানুষ হইয়া এই কাবা ধরা হাত উঠাইয়া আমি আপনাদেরকে নিয়ে দোয়া করব। আপনারা কই বাবা মার জন্য দোয়া করে যাইতে পারবেন তো ইনশাআল্লাহ? কারা কারা রাজি আছেন একটু হাত তুলে দেখান তো দেখি ইনশাআল্লাহ। নারায়ে তাকবীর, নারায়ে তাকবীর। হাত নামান বাজান, মনে রাখবেন আজ যদি আমি আপনি মা বাবার জন্য কান্দি, আজ যদি আমি আপনি মা বাবার জন্য দোয়া করে যাই, আমার আপনার ছেলে মেয়েও আমার আপনার জন্য দোয়া করে যাবে, কান্নাকাটি করবে।
আজ যদি আমি আপনি মা বাবাকে ফাঁকি দিয়ে চলে যাই, আমার আপনার ছেলে মেয়েও আমাকে আপনাকে ফাঁকি দিয়ে চলে যাবে। কাজেই বাজান আমি আপনাদের কাছে বলতে চাই, সংক্ষেপে বলতে চাই বাবা, হযরত আনাসের মা ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ আমার আর সহ্য হয় না, আপনি আনাসের জন্য একটু দোয়া করেন না, আল্লাহ পাক যেন আনাসকে ধনী বানায় দেয়। আল্লাহ রাসূল কি দোয়া করলেন, আর দেখেন আনাসকে আল্লাহ কেমনে ধনী বানাইলেন। আমি অবশ্যই বলবো, তবে বলার আগে আমি দেখেছি অনেক বাপের বেটারা, অনেক মায়ের সন্তানেরা মা বাবার চোখ কথা শুনিয়া দিলটা নরম করিয়া চোখের পানি ছেড়ে দিয়েছেন, কাঁদো কাঁদো ভাব চলে আসছে আপনাদের। এখন এই ভাঙা মনে বাজান রে আমার বন্ধুগণ, দোয়া কবুলের সময়, এই সময় 2-4 মিনিট আমি ছোট্ট একটা আবদার করব। আপনারা জানেন এই এলাকার যুবকেরা অত্র এলাকার নুরানি হাফিজিয়া মাদ্রাসার জন্য, এই নুরানি মাদ্রাসার জন্য উদ্যোগে মাহফিলটা নিয়ে আসছে। যেই কোরআনে আল্লাহ পাক 2টি নির্দেশ দিয়েছেন, প্রথমত সর্বাবস্থায় আল্লাহ পাকের ইবাদত করা। আমার বন্ধুগণ, এই কোরআনুল কারীমের মুসলমান ভাইরা আমার, এই কোরআনুল কারীমের পারার সংখ্যা কত পারা? আওয়াজ দিয়ে বলেন না কত পারা, আবার বলেন কত পারা। ভাইজান আমি লম্বা করব না, অতএব এই নুরানি মাদ্রাসার পক্ষে ইবাদত মনে করিয়া আল্লাহর রাস্তায় দান করার জন্য পারলে দিবেন, না পারলে না দিবেন। এই ময়দানে এমন কোন বাদান আছেন, এমন কোন মা বাবার বেটা আছেন, সন্তান আছেন, এক পারা কোরআন শরীফকে মহব্বত করে 1000 টাকা আমার হাতে নগদ দিবেন। হুজুর আমি 1000 টাকা আপনার হাতে নগদ দিয়ে দিলাম। এখানে এমনও ব্যক্তি আছেন বাজান রে, মাশাআল্লাহ বাজান রে, এটা তো আমি নগদ আপনাদের কাছে চাইছি, তবে আপনাদের এলাকার সম্বন্ধে আমার ধারণা নাই। মুসলমান ভাইরা আমার 50,000, 20,000, 30,000 একাই অনেকে দেওয়ার মতন সামর্থ্য আছে। 10,000, 5,000 টাকা অনেক মানুষ দিতে পারে। এটা আপনারা যারা দেওয়ার আছেন তারা দিবেন। আমি আপনাদের জন্য ঘোষণা দেব, আল্লাহ পাক কবুল করবেন ইনশাআল্লাহ। আমি আপনাদের কাছে 10 জনের কাছে 30 পারা কোরআন শরীফের মহব্বত একটু দেখতে চাইছি বাবা। আপনারটা আমি নিচ্ছি একটু পরে বাজার। আমার বন্ধুগণ 1000 টাকা এক পারা কোরআন শরীফে মহব্বত করে কে আছেন এই ময়দানে? আমি কাবা ধরা হাতে, আমার এই হাতে আল্লাহ মাশাআল্লাহ। একজন মা জননী বাবা রুহের মাগফিরাত কামনা করে একজন মা 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ আপনি কবুল করেন, বলেন আমিন। মা বোনদের কাছে আরো লোক পাঠিয়ে দেন, ব্যাগ পাঠিয়ে দিবেন, রুমাল পাঠিয়ে দিবেন। মা বোনরা নগদ দান করবে ইনশাআল্লাহ। আমি আপনাদের 10 জনের সহযোগিতায় 30 পারা কোরআন শরীফ একটু মিলাইতে চাই ভাইয়া। মাশাআল্লাহ। আল্লাহ আমার একজন যুবক বন্ধু 1000 টাকা, আল্লাহ আমার আরেক ভাই আমার মহব্বতের আসে তার মা একজন 1000 টাকা, আল্লাহ একজন মা 500 টাকা নগদ দিয়েছে। আল্লাহ